नमस्कार बंधुरा मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो लोटे माछेर झुड़ो बा लोटे माछेर झुड़ी। এই রেসিপিটি ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, এছাড়াও আপনারা রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। এই লোটে মাছের ঝুড়ি খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন, আবার মুখে কাঁটা পড়ার জন্য অনেকেই এই রেসিপিটি খেতে একদমই পছন্দ করেন না। আমি আজকে আপনাদের যেভাবে লোটে মাছের ঝুড়ি বানিয়ে দেখাবো সেইভাবে বানালে একটি কাঁটাও খুঁজে পাবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য দেখুন আমি এখানে 8 পিস লোটে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর এই লোটে মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা অনেকেই জানেন লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তাই লবণ আর হলুদটা আগে থেকে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। লবণ, হলুদ আর পাতিলেবুর রস ভালোভাবে লইটা মাছগুলোতে মাখিয়ে নেব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য দেখুন আমি এখানে 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন, আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য তেলের পরিমাণটা সামান্য বেশি নিতে হবে আপনাদের। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। কুচি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা হামাল দিস্তাতে আমি থেতো করে নিয়েছি, আপনারা শিলবাটা বা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে তেলেতে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা মেল্ট হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাভয়েডও করতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। মশলাটি কষাতে কষাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশি কম করতেই পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো। মশলার ওপরে লোটে মাছগুলো এইভাবে দেখুন প্রথমে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা লোটে মাছের ঝুড়ো বানিয়ে খান দেখবেন এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় সবাই দেখবেন লোটে মাছের ঝুড়ো চেয়ে চেয়ে খাচ্ছে, এতটাই লোভনীয় হয়। মাছগুলো সাজিয়ে দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ফিরে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন লোটে মাছ থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। এই পর্যায়ে একটি ছুরির সাহায্যে যে লোটে মাছের শিরের যে কাঁটাটি থাকে সেই কাঁটাটি বের করে নেব। আপনারা যদি এইভাবে ছুরির সাহায্যে কাঁটাটি বের করে নেন তাহলে লোটে মাছের ঝুড়ো খাওয়ার সময় একটিও কাঁটা আপনাদের গলায় লাগবে না। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে মাছটি অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁটা থেকে মাংসগুলো খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। এখন এইভাবে আমি সমস্ত লোটে মাছের কাঁটাই বের করে নেব।
কাজটি খুব সাবধানে করবেন, যেহেতু গরম আছে সেহেতু খুব সাবধানে লোটে মাছের কাঁটাগুলো বার করে নেবেন। মাছের কাঁটাগুলো বের করব বলেই মাছগুলো এইভাবে সাজিয়ে নিয়েছিলাম, যাতে খুব সহজেই আমি লোটে মাছের কাঁটাগুলো বের করতে পারি। তবে লোটে মাছের শিরের কাঁটা বের করে দিলে বাচ্চারাও কিন্তু খুব সহজেই এই লোটে মাছের ঝুড়োটা খেতে পারবে, বা যারা লোটে মাছের কাঁটার জন্য লোটে মাছের ঝুড়ো খেতে চান না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন একটি একটি করে কাঁটা উঠিয়ে নিচ্ছি। লোটে মাছের কাঁটাই বের করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সমস্ত মশলার সাথে লোটে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব। লোটে মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। মাছ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই জন্য দেখে আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। না পর্যন্ত লোটে মাছটা ড্রাই না হয়ে যায় ততক্ষণ মশলার সাথে লোটে মাছটা কষাতে থাকবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছটা একদমই ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। লোটে মাছের ঝুড়োতে অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন, দেখবেন টেস্ট আরও দুর্দান্ত হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর লোটে মাছের সাথে ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। নামানোর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। লোটে মাছের ঝুড়ো একেবারেই রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটুও কিন্তু আর জল নেই। লোটে মাছ থেকে যে পরিমাণ জল বের হয়েছিল তার কিন্তু 1% জলও আর নেই। চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। আর লোটে মাছের ঝুড়োটা একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারাও যদি এইভাবে লোটে মাছ বানান, যারা লোটে মাছের কাটার জন্য খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে লোটে মাছের ঝুড়োটা গরম ভাত দিয়ে খেয়ে নেবে। আজকে লোটে মাছের ঝুড়োর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে লোটে মাছের ঝুড়ো বানিয়ে দেখুন। থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।